মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি সরবরাহ রুটে জাহাজ চলাচল এখনও প্রায় স্থবির। সমুদ্রে শত শত জাহাজ অপেক্ষমান থাকলেও এখন পর্যন্ত মাত্র 7টি জাহাজ এই পথ দিয়ে পাড়ি দিতে পেরেছে। কিন্তু কেন? বিশেষজ্ঞরা বলছেন বিশ্ব অর্থনীতির লাইফলাইন খ্যাত এই প্রণালী পুরোপুরি সচল না হওয়ার পেছনে রয়েছে বড় 3টি কারণ। প্রথম কারণটি হলো নিরাপত্তা। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান এই পথ বন্ধ করে দেয়। এরপর 13 এপ্রিল ওমান উপসাগরের প্রবেশ মুখে পাল্টা নৌ অবরোধ আরোপ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ট্রাম্প চুক্তি অনুযায়ী অবরোধ প্রত্যাহারের কথা বললেও 15 জুনের স্যাটেলাইট চিত্রে এখনও মার্কিন যুদ্ধজাহাজের কড়া পাহারা দেখা গেছে। ফলে বিমা কোম্পানি ও জাহাজের ক্যাপ্টেনরা এখনই কোনো ঝুঁকি নিতে চাইছেন না। সবাই এখন অপেক্ষা করো এবং দেখো নীতিতে চলছেন। দ্বিতীয় এবং সবচেয়ে বড় চোখ রাঙানি হলো সমুদ্র মাইন। সংঘাতের শুরুতেই ইরান হুঁশিয়ারি দিয়েছিল তাদের দ্বীপে হামলা হলে পুরো উপসাগরে মাইন পেতে রাখা হবে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মতে এই বিশাল রুট পুরোপুরি মাইন মুক্ত না করে জাহাজ চলাচল শুরু করা আত্মঘাতী হবে। আর এই পুরো এলাকা মাইন মুক্ত করতে 30 দিন থেকে 6 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। সম্ভাব্য মাইন অপসারণ অভিযানের জন্য ইতোমধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্স ওই অঞ্চলে বিশেষ নৌযান পাঠিয়েছে। তৃতীয় কারণটি হলো বাণিজ্যিক সমীকরণ ও টোল বা ফি। ঐতিহাসিকভাবে হরমুজ প্রণালী ব্যবহারের জন্য কোনো অর্থ দিতে হতো না। ট্রাম্প দাবি করেছেন প্রণালীটি টোলমুক্ত থাকবে, কিন্তু ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে ওমানের সঙ্গে সমন্বয় করে তেহরান এই রুটে নতুন সেবা ফি আরোপ করতে পারে। যদি এমন কোনো নতুন অর্থ প্রদান ব্যবস্থা চালু হয় তবে তা বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে। বিশ্বের মোট তেল ও গ্যাসের 5 ভাগের 1 ভাগ সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে। রাজনৈতিকভাবে ট্রাম্পের টেবিলের চুক্তি হয়তো দ্রুতই সই হবে, কিন্তু বাণিজ্যিক নৌ পরিবহন ব্যবস্থা আগের মতো অবাধ ও স্বাভাবিক হতে বিশ্ববাসীকে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।